পর তার হত্যাকাণ্ডটা নিশ্চিত করে, মৃত্যু নিশ্চিত করে চলে গেল। নৃশংস সেই সব হত্যাকাণ্ড। আপনি হেলিকপ্টার নিয়ে পালিয়ে গিয়েছেন, সবকিছু ফেলে রেখে, নিজের দলের নেতা কর্মীদেরকে ফেলে রেখে, বাংলাদেশের মানুষকে ফেলে রেখে, সব ফেলে রেখে আপনি হেলিকপ্টার নিয়ে চলে গেছেন। কিন্তু আপনি পালিয়ে যাওয়ার আগে হেলিকপ্টার দিয়ে গুলি করে করে পাখির মতো বাংলাদেশের মানুষকে হত্যা করে গিয়েছেন। আজকে এই যে নির্বিচারে হত্যাকাণ্ড, নির্বিচার গুলিবর্ষণ, আমি আপনাদের কাছে আজকে এসেছি এই কথাটাই বলতে। এই যে মানুষ প্রাণ দিল, এই যে হাজারো মানুষ মৃত্যুবরণ করলো, কেন? চাঁদাবাজি করার জন্য তারা প্রাণ দেয় নাই। বিএনপির নেতা কর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, দখলবাজি করার জন্য এই শহীদরা প্রাণ দেয় নাই। মানুষের উপর জুলুম করার জন্য মানুষ প্রাণ দেয় নাই। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উদারত আহ্বান জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, কারো উপর জুলুম নির্যাতন করবেন না, কারো জমি দখল করবেন না, কারো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করবেন না, হিন্দু ধর্মাবলম্বীদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না, চাঁদাবাজি করবেন না। এই সব করার জন্য শত শহীদ প্রাণ দেয় নাই। একটা বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে যা কিছু করেছে বিএনপি তা করবে না। আওয়ামী লীগ যে জমি দখল, চাঁদাবাজি, একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে, বিএনপি বাংলাদেশে আর কোন চোরতন্ত্র প্রতিষ্ঠিত করতে দেবে না। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করতে চাই। শহীদদের রক্তের সাথে আমরা বেঈমানি করতে পারি না। আমরা বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশের মালিক বাংলাদেশের জনগণ, এই দেশের মালিক। শেখ হাসিনা, আপনি বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের মালিক হিসেবে দাবি করতে শুরু করেছিল। আমরা আওয়ামী তন্ত্র থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশকে জনগণের মালিকানা আবার ফিরিয়ে দিতে চাই। যতক্ষণ পর্যন্ত জনগণের ক্ষমতা আমরা জনগণের হাতে ফিরিয়ে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। ৭১ সালে আমরা মানচিত্র পেয়েছি, ২৪ সালে আমরা জনগণের মুক্তি পেয়েছি। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই। শত শহীদ, শত হাজারো ছাত্র জনতা প্রাণ দিয়েছে। আমাদের সেই রক্তের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, আমাদের সংগ্রাম করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারবো। আমরা চাই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে, আমরা চাই বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠা করতে, আমরা চাই একটি আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাংলাদেশে।